نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দেশবাসী, সম্মানিত বাংলা ভাষাভাষীর আমার প্রিয় বন্ধুগণ এবং সম্মানিত মা বোন যারা আছেন, সহকর্মী বা সহপাঠী বা সমবয়সী যারা আছেন, ইমাম সাহেব, উস্তাদ, শিক্ষক, যে স্তরে যারা আছেন প্রত্যেকের প্রতি আবার সাদর সম্ভাষণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাকে যে তার রাসূলের প্রতি নাযিলকৃত বিশ্ববাসীর জীবন বিধান কোরআনটাকে যে চর্চা করার জন্য কবুল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, আমাকে রহমত করেছেন, দয়া করেছেন, সেটার জন্য আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতেছি। দরুদ সালাম পেশ করতেছি আপনার নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, একটা বিষয়কে কেন্দ্র করে আমি মোটামুটি চেষ্টা করি আগাগোড়া কোরআনের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা বিষয়কে কতটুকু সামারাইজ, ম্যাক্সিমাইজ করা যায় এবং মেসেজটিও কতটুকু সামারাইজ করা যায়, এটা হচ্ছে আমার এই উপস্থাপনা। এবং এই মোটিভেশনমূলক বলার পিছনে কারণ হচ্ছে আপনি হয়তো এখান থেকে কোনো না কোনো একজনও যদি চিন্তাশীল হয়ে এই কোরআনের বাণীগুলোকে নিজে ধারণ করে বা নিজে চর্চা করে যদি নিজে বোঝার চেষ্টা করেন, জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাতেই মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হবে ও আল্লাহর কাছে ফরিয়াদ করবো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, যেই পথ আমাকে দেখিয়েছ সেই পথ থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন করি না। যেহেতু আমি তোমার কাছে ফিরে যাব এবং সেখানে পরম প্রাপ্তি ও চরম শাস্তির ক্ষেত্রে শাস্তির বিষয় শাস্তি গ্রহণ করার জন্য আমি উপযুক্ত না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে বা ভুল করে যদি কোনো কিছু মিস্টেক বা ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আগে যারা বিভিন্ন ধরনের বুঝে না বুঝে ভুল করার কারণে শাস্তির আওতায় এসেছে তাদের মধ্যে আমাকে শামিল করিও না। এরপরে যদি আমি বলি রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের যে শাস্তির কথা আমরা জেনেছি সেই শাস্তি তো আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার সৌন্দর্য এবং আখিরাতের সৌন্দর্য দুইটা যাতে অর্জন করতে পারে, তোমার কিতাব পড়ে পড়ে যেন হেদায়ত বা সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে সে অনুযায়ী জীবনযাপন করতে পারে, সেই তৌফিক দান করো, আমিন। এইবারের উপস্থাপনা হচ্ছে যে সুখী পরিবার বা শান্তির ও নিরাপদ পরিবারের গোপন রহস্য, তবে এটাই সর্বোচ্চ শ্রেষ্ঠ কৌশল বলে আমি মনে করি এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা এভাবেই করেই অত্যন্ত দৃঢ়ভাবে, মজবুতভাবে এবং স্পেশালাইজড করে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন যে এই জিনিসটা আর এই সবগুলো বিষয় আমরা ওয়াজ করে করে মানুষের কাছে পৌঁছানো, এটা একটা আমাদের দায়িত্ব। যাই হোক, মনোযোগ আকর্ষণ করতেছি আপনাদেরকে। এখানে প্রত্যেকটা একটা সংসার, এমন কোনো সংসার নেই, এমন কোনো পরিবার নেই যেখানে পিতামাতা নেই। পিতামাতা ছাড়া তো সংসার হবে না। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আপনার বাবারও যেমন পিতামাতা ছিল, তাদেরও আপনার দাদারও পিতামাতা ছিল, আপনারও পিতামাতা আছে, আবার আপনার বাবা মারও পিতামাতা আছে। পিতামাতা ছাড়া সংসার, পরিবার গড়ানো হয় না এবং সেটাই হচ্ছে কুদরতি স্রষ্টা একটা বৈশিষ্ট্য, রাইট? ওকে, এখন সেই পিতামাতাকে আল্লাহর কুদরতি কৌশলের সর্বোচ্চ স্তরের প্রক্রিয়া হচ্ছে পিতামাতা। কেন? সেই পিতামাতার ভিতর দিয়ে আমি আপনি পৃথিবীতে এত, কেউ রাজা বাদশাহ হচ্ছে, কেউ বড় হচ্ছে, কেউ শিক্ষিত হচ্ছে, কেউ কারাদল, কেউ শক্তিমান, কেউ দুর্বল, যে অবস্থানই আসি না কেন আমাদের ওই প্রক্রিয়া ছাড়া তো আসার কোনো পথ নাই। আর আল্লাহ হুকুমে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের স্পেশাল কুদরতি বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি করেছেন এবং ঈসা আলাইহিস সালামকে, বাট সমস্ত মানব মণ্ডলী আগত, গত এবং বর্তমান সবাই পিতামাতার প্রক্রিয়া ছাড়া আসা তো সম্ভব না। সেই পিতামাতা নিয়ে এখন দেখেন
যে কোনো পরিবারে পিতামাতা যদি সন্তুষ্ট হয় অথবা আপনি পিতামাতার প্রতি সন্তুষ্ট হওয়ার মতো করে যদি আমি সংসারের পরিবেশটা, পরিবারের পরিবেশটা গঠন করতে পারি, এর চাইতে সুগার কি হতে পারে? আপনি ব্যথা পাইলে অমা করে উঠতেছেন, কিছু বিশাল যখন ও ভাগো আমি এটা পেয়ে গেছি বলতেছেন। আরও বিভিন্ন ক্ষেত্রে বাবা মার নামটা অটোমেটিক্যালি চলে আসে এবং আল্লাহর নামটা চলে আসে, আল্লাহ নামের পরে বাবা মার নামটা চলে আসে। এগুলো হচ্ছে ন্যাচারাল বা মানে কুদরতি বৈশিষ্ট্য। অতএব পরিবার, সংসার, শান্তি এবং সুখের রাখার শ্রেষ্ঠ কৌশল আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি। সেখানে বলতে গিয়ে প্রথমে একটা জিনিস আপনাদেরকে দৃঢ়তা অবলম্বন করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেখেন এই পিতা মাতা বা যে প্রক্রিয়াটা বললাম সন্তান সন্ততি, এটার জন্য হিন্দু, বুদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কালো দল, জাতি বিজাতি কোনো কিছু লাগে না। সমস্ত মানব মণ্ডলীর, সমস্ত সৃষ্টি জগতের পিতা এবং মাতা আছে, স্পেশালি প্রাণী জগতের। অতএব সেটা বিবেচনা করে আমরা যদি সেই জিনিসটাকে যদি আমরা অ্যাজ ইট ইজ ইউটিলাইজ করতে পারি বা উপকারিতা চিন্তা করতে পারি, তাহলে আমাদের শান্তির পরিবারের শ্রেষ্ঠ কৌশল হিসেবে আমরা এটাকে মনে করতে পারি। আমরা মনে করতে পারছি এখন দেখেন, এর আগের উপস্থাপনাতে বলেছিলাম যে আল্লাহর বিধানকে মেনে নেওয়াকে যে লজ্জাস্কর মনে করে তার জন্য কঠোর শাস্তি। এখন আমি যেখান থেকে কথা বলতে, সেখানে 100% আল্লাহর বিধান থেকে কথা বলছি। এখন আমি যদি কোথাও বলে বুঝতে আসি বলে মনে করেন আপনি, তাহলে এই জন্য আমি কোরআনের আয়াতটা, সেন্টেন্সটা আপনার জন্য আমি মেনশন করতেছি, কোট করতেছি। আপনি টেনে টেনে স্পষ্ট করে শুনে হলেও এটা বেস্ট আইবার প্লিজ। দৃঢ়তা আসার জন্য সর্বপ্রথম যেটা আমি বলা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান 56 নম্বর আয়াত। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। এর অর্থ হচ্ছে এই, যারা আল্লাহ পাক বলেন যারা আমার বিধান অস্বীকার করেছে, আমি তাদের এই দুনিয়ায়ও অপমান করব, অপমানিত করব, আখিরাতেও আগুনে দগ্ধ হওয়ার মতো শাস্তি দিব, কঠোর শাস্তি দেব। এ থেকে যে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর বিধানকে অস্বীকার করার যে সাহস দেখাবে, তার দুনিয়াতেও সে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে, আখিরাতেও হবে, অর্থাৎ অন্তকাল হবে। এটাই আগেও কয়েকবার বলেছি আমি। যাই হোক, এইটা কেন বললাম উপস্থাপনা শুরুতে, বিকজ আমি প্রত্যেকটা কথা আমি আল্লাহ দেওয়া বিধানে আলোকে উপস্থাপন করতেছি, স্পেশাল কৌশলটা বা শ্রেষ্ঠ কৌশলটা। এরপরে যদি মনোযোগ আকর্ষণ করি আপনাদের, সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে যদি আপনি আসেন, আপনারা হয়তো এই জন্য বারবার করে আমার আয়াত রিপিটেডলি বলতেছি কেন, আপনি যাতে উদ্বুদ্ধ হন সেটা। যখন আদম আলাইহিস সালামকে যখন তার নির্দেশ অমান্য করার কারণে ব্যস্ত থেকে পৃথিবীতে পাঠাচ্ছিলেন, সাথে নিশ্চয় শতানকেও পাঠাচ্ছিলেন, তখন এই আদম জাতির জন্য একটা গাইডলাইন সেট করুন আল্লাহ। সেটা কি বলে, তোমরা পৃথিবীতে যাও, দুনিয়াদারি করো, সব কিছু ঠিক আছে, নো প্রবলেম, বাট আমার পক্ষ থেকে একটা গাইডলাইন, পথের নির্দেশিকা, জীবন বিধান যাবে, সেটা যদি তোমরা অনুসরণ করো, তাহলে লা খাউফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয়ও থাকবে না কিংবা শঙ্কাও থাকবে না, অর্থাৎ কোনো ধরনের সন্দেহ উৎকণ্ঠা থাকবে না। তাহলে দুইটা সব প্রয়োজন। প্রথমটা হচ্ছে যে বিধান মেনে নেওয়া, দ্বিতীয়টা হচ্ছে যে কোরআনের জীবনের যে কোরআনের আলোকে পথের নির্দেশিকা খুঁজে বাইর করা। তৃতীয় মনোযোগ যেটা আমি আপনাদেরকে আকর্ষণ করতে বলবো, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে বলার জন্য, যদি পারি ইনশাআল্লাহ। সূরা নাহল 78 নম্বর আয়াত। এর আগের উপস্থাপনা বলছিলাম যে তোমাদের মায়ের পেট থেকে এভাবে তোমাদেরকে আমি নির্গত করেছি যখন তোমরা কিছুই জানতে না। অতএব আমি যেহেতু কিছুই জানতাম না, জানার জন্য যেখানে যে কিতাবটাও যে একটু আগে বললাম, এটা হচ্ছে যে আল কোরআন, এই হেদায়েত গ্রন্থ, এটার কাছে আমাকে আপনাকে আসতে হবে। এগুলো হচ্ছে
শর্ত এবং আর যে কি শর্ত আছে, এই যে একটা প্রত্যেকটা শর্ত আপনার নিজের জীবনের সাথে ধারণ করার চেষ্টা করেন। সূরা দার 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। আল্লাহ বলছে তুমি বলতে কোনো অস্তিত্ব তো পৃথিবীতে ছিল না, কোনো ইতিহাস নাম লেখা ছিল না। আমি তোমাকে বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং এই যে বিবেক দিয়েছি, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার কি ভালো থাকার, সুখে থাকার, শান্তিতে থাকার কৌশলের অংশ বিশেষ। আপনি এটার কতটুকু মেনে নিতে পারছেন, এটা হচ্ছে আমাদের বিষয়। এইবার আসেন, তাহলে এই কথাগুলো বলার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে, বা এই বিধানটা, সেই কোরআনটা, সেই কৃতজ্ঞতাটা কি, সেটা আমি আপনাদের জন্য বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে সূরা আহকাফ 15 নম্বর আয়াত। বিষয়টা মনোযোগ, এতক্ষণ যে সূরা আলে ইমরানের 56 নম্বর, বাকারার 38 নম্বর, নহলের 78 নম্বর, দাহারের 13 নম্বর আয়াত দ্বারা বুঝাতে চেয়েছে যে আল্লাহর দেওয়া বিধানটা আমাকে যদি আমরা মেনে নিতে পারি স্বাচ্ছন্দ্যে, তাহলে আমাদের কী হবে, সংসারের সুখ অত্যন্ত মর্যাদাবান যেমন হবে, সহজলভ্য হবে। এবার আসেন তাহলে সেই বিধানটাকে একটু পড়ে দেখি। একটা বিধান আমরা আগে দেখি, সূরা আহকাফ 15 নম্বর আয়াত। বিষয়টা একটা নিষ্কাল করেন, আপনি যে জন্মগ্রহণ করেছি যে মা থেকে, আপনার জীবনের 1 থেকে 3 বছরের কোনো কথা আমার মনে আছে? 1 থেকে 2 বছরের বলার কথা মনে আছে? অফকোর্স মনে নেই। তাহলে আমি কীভাবে এই মা থেকে, এই বাবা থেকে কীভাবে উপকৃত হয়েছে, কীভাবে তারা আমাকে লালন পালন করছে, সেটা আমি জানি না। এই জানতাম না বিধায় এই কোরআনের মধ্যে আল্লাহ সেই বিষয়টা সন্নিবেশন করে আমাকে আগে জ্ঞাতি দিয়েছে এবং বোঝার জন্য একটা কি দিয়েছে, এক্সপ্লেনেশন দিয়েছে, এবং সাথে ওই যে বলেছিলাম হুকুম বা অর্ডার জারি করে দিয়েছেন। কি وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كَرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ জানেন না মা কি ব্যথা কি বেদনা সহ্য করছে, সেটা বলেছেন। আমি মানুষকে আদেশ দিয়েছি, আল্লাহ আদেশ দিয়েছেন, এই কথা খুব কম জায়গায় বলা আছে, কিন্তু এটা অত্যন্ত স্ট্রংলি ডাইরেক্টলি বলছে, আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। নাম্বার 1, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে। মা যে আমাকে কষ্ট করে পেটে ধারণ করেছে আমি জানি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিচ্ছেন। সেজন্য কোরআন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে অতি কষ্টে তাকে প্রসব করেছে, ধারণ করেছে, কষ্ট, প্রসব বেদনা আরেক কষ্ট, অর্থাৎ আমি যখন জন্মগ্রহণ করেছি তখন। এভাবে তার গর্ভধারণ ও জন্মের পর তাকে দুধ পান করানোর সময় হচ্ছে 30 মাস। এই গর্ভধারণ করা থেকে শুরু করে লাস্ট দুধ পান করা পর্যন্ত 30 মাস আমাকে সে লালন পালন করেছে মায়ের। এরপরে কি, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাবু। 40 বছর বয়স পর্যন্ত আমি সন্তান হিসেবে 40 বছর বয়স পর্যন্ত মা আবার এরকম স্পেশাল কেয়ার এটা সন্তানের প্রতি থাকে। এগুলো আল্লাহ বলে দিচ্ছেন, জানার কথা না। বি কেয়ারফুল, শোনার সময়, মানার সময়, মন্তব্য করার সময় প্লিজ। এরপরে قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي
ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এক আয়াতের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো নির্দেশ, কতগুলো আদেশ, কতগুলো অ্যাডভাইস, কতগুলো গাইডলাইন দেওয়া আছে। সম্মানিত শ্রোতা, বারবার অনুরোধ করবো, এগুলো আপনারা পড়বেন, সন্তানদেরকে পড়াবেন, সন্তানদেরকে বুঝাবেন, তখন সে অটোমেটিকলি আপনাকে মানবে। তাকে জানতে হবে তো বিষয়টা। এরপরে যে কথা আমি বলে আসতেছিলাম বাইদি ভাই, তখন সে বলে, হে আমার রব, এবার তুমি আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছো এবং আমার পিতামাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। এটা হচ্ছে একজন সন্তান হিসেবে আল্লাহর কাছে ফরিয়াদ করার, মোনাজাত করার, দোয়া করার অন্যতম কৌশল, যে আমাকে শুরু থেকে এবং আমার বাবা মা থেকে শুরু করে যে অনুগ্রহ করেছ, আমার বাবা মাকে অনুগ্রহ করে আমাকে পৃথিবী দেখাইছো, এটার জন্য আমি যথাযথ কৃতজ্ঞতা আদায় করতে পারি। এই সূরা দাহরের কথা বলে যেটা বলছিলাম, এটার জন্য আমাকে তৌফিক দান করো। এরপরে সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারে যা করলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে, আমার সন্তানদের মাঝেও তুমি সংশোধন এনে দাও। অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, অবশ্যই আমি তোমার অনুগত বান্দাদের একজন। মুসলিম মানে অনুগত বান্দা, আল্লাহর বিধানকে 100% মেনে চলার নাম হচ্ছে মুসলিম। যাই হোক, তাহলে এই আয়াত সূরা আহকাফের ১৫ নম্বর আয়াত, যদি কোনো পিতামাতা এবং কোনো সন্তান বারবার করে পড়ে যদি চর্চা করে, পরিবারের শান্তি, সুখ, এখানে কোনো কম দেওয়া বলে আপনার মনে হয়? কারণ সন্তানও জানলো তার জন্য বাবা মা কি কষ্ট করছে, আবার বাবা মাও শিক্ষা দিল তাকে, তাই কীভাবে করতে হবে, আবার আল্লাহর কাছে দুজনের শান্তি সমৃদ্ধির জন্য ফয়াতে হবে, সে দৌড়ালেই করলো। এর আগের প্রস্তাব আমাদের বলছে আল্লাহ হচ্ছে সর্বোত্তম অভিভাবক। আমি সর্বোত্তম অভিভাবকের কাছে যদি আমার এই বিষয়গুলোতে যদি, এবং আল্লাহ নিজেই বলেছেন যে আমি তো এই কৃতজ্ঞতা আদায়ের পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমার ভালো কাজ করার জন্য তোমাকে পাঠিয়েছি, যেটা সূরা মুলকের মধ্যে বলছে কি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই মৃত্যু এবং জীবন দিয়ে একটা যে পৃথিবীর সময় নির্ধারণ করেছি, এটা হচ্ছে যে ভালো কাজ করার প্রতিযোগিতায় তোমাকে দেখার জন্য আমি করেছি। এইভাবে করে আমাদের যদি পরিবারের ব্যবস্থাপনাটা শিক্ষা যদি আমরা এভাবে সাজাইতে পারি, তাহলে আমার মনে হয় এই আমাদের জন্য সুখের ঠিকানা খুব বেশি দূরে নয়, অত্যন্ত কাছে বলে